বন্ধুরা, দোল পূর্ণিমার বিশেষ দিনে সারাদিন আমাদের কিছু নিয়ম মেনে চলা উচিত। আজকের ভিডিওতে আমরা জানব দোল পূর্ণিমার দিন কোন 7টি কাজ করতে নেই আর কোন 3টি সবজি খেতে নেই। এগুলি করলে আপনার জীবনে চরম বিপদ নেমে আসবে। নমস্কার বন্ধুরা, অমৃতবাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে নেবেন। ভগবান আমাদের তাই দেন যেটাতে আমাদের ভালো হবে, কারণ তিনি অতীত ভবিষ্যৎ সবই জানেন। বর্তমানে আমাদের যেটা ভালো লাগছে সেটা ভবিষ্যতে আমাদের ভালো লাগবে এমনটা কিন্তু নয়। ভগবানের কাছে আমরা মানুষ হিসাবে চাই, আর ভগবান আমাদের আত্মার যাতে কল্যাণ হবে সেই হিসাবে ফল দেন। ভগবান একটু দুঃখ দিলেও কিছু বিশেষ দিনে এমন সংকেতের মাধ্যমে তিনি বুঝিয়ে দেন যে তিনি আমাদের সঙ্গেই আছেন। নাম্বার 1, যদি আপনার বাড়িতে হঠাৎ কালো পিঁপড়ের আগমন বেড়ে যায় তাহলে বুঝবেন আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে। আপনার আর্থিক সমস্যা দূর হয়ে যাবে, তাই শীঘ্রই আটাতে চিনি মিশিয়ে পিঁপড়েদের খেতে দিন। নাম্বার 2, যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায় তাহলে ভাববেন আপনি খুবই ভাগ্যবান, কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে দেবদেবীর আগমন হয় আর তিনিই এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন। যদি আপনি সেই সময় উঠে জপ তপ করেন তাহলে আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে। নাম্বার 3, যদি আপনার বাড়িতে একটি জায়গায় 3টি টিকটিকি দেখতে পান তাহলে এটা খুবই শুভ মানা হয়। এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। নাম্বার 4, যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় প্রতিদিনই কোনো বাছুরকে গোমাতার স্তন পান করতে দেখেন, বা যদি স্বপ্নে প্রায় দিনই কোনো দেবদেবীর আগমন হয় তাহলে ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসছে। নাম্বার 5, যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা যদি মনে হয় তিনি আপনাকে দেখে হাসছেন, এটা খুবই ভালো সংকেত বলে মানা হয়। এর মানে ঈশ্বর আপনার উপর খুবই প্রসন্ন। খুব তাড়াতাড়ি আপনার জীবনে ভালো সময় আসছে। নাম্বার 6, যদি আপনার বাড়িতে বারবার কুকুর, বিড়াল, গরু, হনুমান এমন জীবরা আসতে শুরু করে, বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে খাবার নিয়ে যায়, বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে, বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চা জন্ম দেয়, বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে, তো এটা খুবই ভালো সংকেত বলে মানা হয়, কারণ আপনার বাড়িতে কোনো সক্রিয় শক্তি বাস করছে। বা 7, যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায় বা যদি বাচ্চারা আপনাকে দেখে একগাল হাসি দেয় তাহলে ভাববেন আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায়, তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয়। দোল পূর্ণিমা অবধি আপনারা ভুলেও বাড়ি থেকে এই 5টি জিনিস কাউকে দেবেন না, নইলে আপনাদের নিজেদের সৌভাগ্যই কিন্তু আপনারা নিজেরাই বিসর্জন দিয়ে দেবেন। কারণ এই দোল উৎসব শুধু রঙের উৎসব নয়, জীবন থেকে কালিমা দূর করে ভগবান সৌভাগ্যের রঙে সবাইকে ভরিয়ে দেন। জেনে নিন কোন কোন জিনিসগুলি কাউকে দান করবেন না। নাম্বার 1, এই সময় কাউকে ভোজন করানো খুবই শুভ বলে মানা হয়, কিন্তু অনেকে কি করে বাড়িতে থাকা আগের দিনের বাসি বা পচা খাবার কোনো গরিব দুঃখী যখন বাড়িতে আসেন তাকে দিয়ে দেন, কিন্তু এটি আপনারা ভুলেও করবেন না। যদি একদমই না থাকে, যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে তখন তাকে বাসি খাবার দিতে পারেন। এতে ভগবানের অপমান করা হয় আর জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য। নাম্বার 2, ঝাঁটা। এই সময় আপনারা ভুলেও কাউকে ঝাঁটা দান করবেন না। যদি দিতেই হয় তো কাউকে কিনে দিন, কিন্তু ঝাঁটা দান করবেন না। আর এই সময় মহিলাদের ব্যবহার করা বস্ত্র, সিঁদুর বা গয়না কাউকে দেবেন না, কারণ এগুলি মা লক্ষ্মীর প্রতীক। এগুলির সাথে আপনার বাড়ি থেকে সৌভাগ্যও ত্যাগ করবে। নাম্বার 3, পিতল, রূপো, তামা এই ধাতু দিয়ে তৈরি বাসন কাউকে দান করা খুবই শুভ বলে মানা হয়, কিন্তু কাউকে ভুলেও এই সময় প্লাস্টিক, স্টিল, অ্যালুমিনিয়াম বা কাঁচের জিনিস কাউকে দান করবেন না, বিশেষ করে সন্ধ্যার পর। নাম্বার 4, তেল বা তিল দান করা অত্যন্ত শুভ বলে মানা হয়,
কিন্তু রান্না করা তেল বা বাসি তেল এই সময় কাউকে দেবেন না। এছাড়া দান যখন আপনারা করবেন, মনে কোনো প্রকার অহংকার বা ক্রোধ যেন না আসে। কাউকে ছোট ভেবে কখনো অপমান করে দান করবেন না। দান সর্বদা হাতে বা পাত্রে দেবেন। নাম্বার 5, এছাড়াও এই সময় সন্ধ্যার সময় বা সন্ধ্যার পর লবণ, দুধ, চাল ও দই মানে সাদা জিনিস কাউকে দান করবেন না, এবং আলমারি থেকে টাকা পয়সা বের করে আপনারা কাউকে দেবেন না। বন্ধুরা, আমরা জেনে বা না জেনে এমন কিছু কার্য করে ফেলি যা আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এই দিনে কোন খাবারগুলি আপনারা একেবারেই খাবেন না এবং কোন কাজগুলি আপনারা ভুলেও করবেন না। নাম্বার 1, এই দিনে আপনারা মদ্যপান করবেন না। যদি কোনো কারণে মদ্যপান করেও ফেলেন, কিন্তু আপনারা ভুলেও তুলসী গাছের কাছে যাবেন না, কারণ এই কার্যটি দোল পূর্ণিমার দিন আপনার বাড়িতে চরম দুর্ভাগ্য নিয়ে আসে। তাই এই দিনে তুলসী গাছে যেন এই সমস্ত জিনিস না পড়ে। নাম্বার 2, এই দিনে আপনারা কোনো রকম গাছপালা কাটা, জঙ্গল পরিষ্কার করা, এমনকি ঘর দুয়ার পরিষ্কার করা কিন্তু একদমই করবেন না, কারণ এই দিনে অনেক পোকামাকড় তাদের গৃহ হারিয়ে ফেলে। তাই শুভ দিনে কারো মনে আঘাত না দেওয়াটাই ভালো। তাই এই কার্য আপনারা আগে বা পরের দিন করুন, কিন্তু সেই দিনে এই কার্য থেকে আপনারা বিরত থাকুন। নাম্বার 3, এই দিনে আপনারা কোনো প্রকার বাসি বা পোড়া খাবার খাবেন না। আর এই দিনে আপনারা মদ, মাংস, পেঁয়াজ, রসুন মানে আমিষ জাতীয় কোনো খাবার কিন্তু আপনারা মুখে দেবেন না। যদি আপনারা ভগবানের কৃপা প্রাপ্ত করতে চান, তাহলে এই দিনে আপনারা কোনো চরিত্রহীন ব্যক্তি বা পাপী ব্যক্তির হাতে বা আপনার কোনো শত্রুর বাড়িতে ফল থেকে শুরু করে কোনো রকমের খাবার এই দিনে ভুলেও খাবেন না। নাম্বার 4, এই দিনে আপনারা একেবারেই চেনাশোনা বাড়ি ছাড়া অন্য কোনো বাড়িতে খাবেন না, কারণ এই দিনে অনেকে কোনো নিয়মকানুন মানেই না। তারা তামাশি গুণে রান্না করে খাবার তামাশি হয়ে যায়, আর এই খাবার সেই দিনে গ্রহণ করলে মানুষের জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য। তাই এই দিনে আপনারা যতটা পারবেন বাড়িতেই খাবার চেষ্টা করুন। নাম্বার 5, যদি আপনারা এই দিনে ভগবানের কৃপা প্রাপ্ত করতে চান, তাহলে ভক্তির সাথে আপনারা আবির খেলুন, কিন্তু কারোর মনে আপনারা কোনো প্রকার দুঃখ দেবেন না, এমনকি পশু পাখির মনেও কিন্তু নয়। তাই ভুলেও আপনারা এই দিনে পশু পাখির গায়ে রং দেবেন না, কারণ আপনার আনন্দ যেন কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়। নাম্বার 6, এই দিনে স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই দূরত্ব বজায় রাখবেন, মানে আপনারা ব্রহ্মচর্য পালন করবেন। এই দিনে সন্ধ্যার সময় আপনারা কাউকে সাদা জিনিস দেবেন না বা কারোর কাছ থেকে কোনো সাদা জিনিস নিয়ে আপনারা খাবেনও না। শাস্ত্র অনুযায়ী এই দিনে বাড়িতে ভোজন করাটাই শ্রেষ্ঠ। এছাড়া এই দিনে চুল, দাড়ি, নখ আপনারা একদমই কাটবেন না। তাই চলুন বন্ধুরা, বেশি দেরি না করে এবার আমরা জেনে নিই যে কোন সেই ফুল। বন্ধুরা, পদ্মপুরাণ অনুযায়ী আমরা যে কোনো সুন্দর ও সুগন্ধি ফুল এই দিনে ভগবানকে অর্পণ করতে পারি, তবে রক্তবর্ণ, গন্ধহীন, অকালে উৎপন্ন হওয়া ফুলগুলি ভগবানকে অর্পণ করবেন না। এছাড়া পোকামাকড় লাগা, মাকড়সা বাস করছে, জীর্ণ শীর্ণ এমন ফুল দিয়ে ভগবানের পুজো করা উচিত নয়। আর কলি অবস্থায় কোনো ফুলকে ভগবানের কাছে অর্পণ করবেন না। বাসি ফুল অযোগ্য হলেও পদ্ম, বকুল এই সমস্ত ফুলে কোনো দোষ হয় না। শাস্ত্র অনুযায়ী যে সমস্ত ফুল ভগবানকে অর্পণ করতে বারণ করা হয়েছে সেগুলি হলো ধুতরা, অর্ক, করবী, ছিষ্টি, গিরিকণিকা, কাষ্ঠকারি, শালমৌলি, শিরীষ, কালকোটস। আর যে সমস্ত ফুল ভগবানের খুবই প্রিয় তা হলো মাধবীলতা, কৃষ্ণকলি, কদম, চন্দন, জবা, টগর। এই সমস্ত ফুল আপনারা ভগবানকে অর্পণ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন।